বাংলাদেশের অন্যতম এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আইমান সাদিক, যাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। আর আমি যেহেতু আপনাদের সবসময় থাম্বনেল ডিজাইন করে দেখাই, এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের আইমান সাদিকের এমন একটা সিম্পল ইমেজ থেকে এমন একটা প্রফেশনাল লুকিং থাম্বনেল বানিয়ে আপনাদের দেখাবো। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বাট বিফোর দ্যাট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি বেশি পাই তাহলে ভবিষ্যতে আমি এরকম আরও বিভিন্ন থাম্বনেল ডিজাইন করে আপনাদের দেখাবো। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কম্পিউটারে আসার পর আমি সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। তারপর চলে যাব ফাইল, নিউ। এখান থেকে আমি সাইজ দিয়ে দিব 1920x1080, রেজলিউশন দিব 300, আর এগুলো যাতে পিক্সেলে সিলেক্ট করা থাকে। এইসব অপশনগুলো বাছাই শেষে আমি ক্রিয়েটে ক্লিক করে নিব। এখন আমাদের সামনে একটা নর্মাল পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই পেজের মধ্যে আমি আমার সব ধরনের কাজ সম্পাদন করব। তো কাজ শুরুর আগে সর্বপ্রথম আমাকে একটা সাবজেক্ট কিন্তু এনে নিতে হবে। তার জন্য আমি এই ছবিটা নিয়ে নিলাম। এই মানুষটাকে সিলেক্ট করার জন্য আমি এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে 2 সেকেন্ড ধরে রেখে এই কুইক সিলেকশন টুল এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এই সাবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট শেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করে নিব। তারপরে এর নিচের লেয়ারটা আমি হাইড করে নিব। এখন আমি আইমান সাদিকের একটা ছবি এনে নিব। এখন আমি তাকেও কাট করে নিব। মাঝে মধ্যে সিলেক্ট করার সময় আপনি দেখবেন আপনাদের বাড়তি অংশ কিন্তু এসে যায়। তার জন্য প্যানেল থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন, মাইনাস ব্রাশ এই আইকনটা সিলেক্ট করে নেবেন। তারপর যে জায়গায় আপনি সিলেকশনটা চান না ওই জায়গায় আপনি এভাবে রিমুভ করতে পারবেন। এক্ষেত্রে আমি আইমান সাদিকের খালি মুখটাই সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ড থেকে আমি পুনরায় কন্ট্রোল জেতে ক্লিক করে নিব। আমি চাচ্ছি আইমান সাদিকের চেহারাটা এই লোকের উপর বসাতে। তার জন্য সিম্পলি আইমান সাদিকের মুখটা আমি ছোট করে নিব। আইমান সাদিকের ফেসটা অ্যাডজাস্ট করে বসানোর পর আমি পিছনের লোকটার চেহারা রিমুভ করব। তার জন্য ওই লেয়ারটা সিলেক্ট করে আমি ইরেজ টুল এটা সিলেক্ট করে নিব। পর অপাসিটি দিয়ে দিব 100। তারপরে এখান থেকে আমি সাইজটা বাড়িয়ে নিব। বাড়ানোর পর এই হার্ড রাউন্ড এই ব্রাশটা সিলেক্ট করে নিব। তারপর তার মুখটা আমি ইরেজ করতে থাকব। পিছনের লোকটার মুখ ইরেজ করা শেষে আমি আইমান সাদিকের গলা আর এই লোকের গলা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাকে আইমান সাদিকের লেয়ারটা সিলেক্ট করতে হবে। তারপর ইরেজ টুল আবার সিলেক্ট করে এখান থেকে আমি সফট রাউন্ড এই ব্রাশটা সিলেক্ট করে নিব। তারপর সাইজটাও কমিয়ে নিব। তারপর আমি তার গলা এভাবে ইরেজ করতে থাকব। এখন তার গলা আর এই লোকের গলা কিন্তু প্রায় মিশে গিয়েছে, কিন্তু এই লোকটার গলার কালার একটু রেডিশ। তার জন্য আমার এই লোকের গলার কালারটাও একটু হোয়াইট করতে হবে। তার জন্য অ্যাডজাস্টমেন্টস এই অপশনে গিয়ে হিউ স্যাচুরেশন এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আমি স্যাচুরেশন এটা কমিয়ে নিই। কমানোর পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল রাইটে ক্লিক করে নিব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করে গলাটা খালি এঁকে নিব। অপাসিটিটা 100% দিয়ে দিব। এভাবে এমন করার পর এখন তার গলার নিচে আমাকে শ্যাডো এড করতে হবে যাতে তার রিয়েলিস্টিক ফিল আসে। তার জন্য আমি প্লাস বাটনের টিপ দিয়ে আরেকটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর পেন টুল এটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব। তারপর আমি তার গলা সিলেক্ট করব। পেন টুল সিলেকশন শেষ করার জন্য আমাকে ডটে ক্লিক করতে হবে। যখন কিনা পেনের পাশে এমন একটা ছোট গোল চিহ্ন আসে ক্লিক করে নিব। তারপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এখানে ক্লিক করে নিব। এখান থেকে আমি ব্ল্যাক কালার করে নিব। এই লেয়ারটা আমি
আইমান সাদিকের লেয়ারের উপরে রাখ। তারপর আমি এটার অপাসিটি কমিয়ে নিব। কমানোর পর এখান থেকে আমি ফিল্টার, ব্লার, গেওশান ব্লারে চলে যাব। এমন ব্লার করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে নিব। ব্লার করা শেষে আমি ইরেজ টু সিলেক্ট করে হার্ড রাউন্ড এই ব্রাশটা সিলেক্ট করে নিব। তারপর সাইডের এই শ্যাডোগুলো রিমুভ করে নিব। তারপর আমি এটার অপাসিটি আরও কমিয়ে নিব। তারপর আরেকটা লেয়ার তৈরি করে আমি পেন টু সিলেক্ট করে এমন শ্যাডো দিব। একইভাবে আমি ফিল্টার থেকে ব্লার, গেওশান ব্লারে চলে গিয়ে এখান থেকে গেওশান ব্লারটা কিছুটা বাড়িয়ে নিব। ওকে, তারপর আমি এটার অপাসিটিও কমিয়ে নিব। এমন করার পর আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে বড় করে নিব। তারপর আমি তার পিছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আইমান সাদিকের পিছে আমি একটা চেয়ার অ্যাড করব। তার জন্য চেয়ারের একটা ছবি আমি এনে নিলাম। তারপর এই কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে চেয়ারটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট শেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করে নিব। এই চেয়ারের সাইজটা কিন্তু আমি বাড়িয়ে নিব। এখন আমি চাচ্ছি আইমান সাদিকের উপর থেকে লাইট পড়ছে এমন একটা ইফেক্ট দিতে। তার জন্য আমি এমন একটা ইমেজ এনে নিলাম। এটা আনার পর আমি এই অ্যারো কিতে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক করে নিতে হবে। তারপরে এই লাইটটাকে আমি বড় করে নিব। এমন লাইট দেওয়ার পর আমি এই লাইটের আবার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করে নিতে হবে। তারপরে এই লাইটটাকে আমি আরো বড় করে অপাসিটিটা অনেক কমিয়ে নিব। তারপর আমি লাইটের আশেপাশের অংশ ডার্কিশ করে নিব। তার জন্য আমি এমন একটা কালার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এই দুই লেয়ারের নিচে একটা লেয়ার আমি তৈরি করব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করে আশেপাশে এমন ব্রাশ করব। এমন সিলেক্ট করার পর ইরেজ টুলটা সিলেক্ট করে এটার সাইজটা বাড়িয়ে নিব। অপাসিটিটা আমি কমিয়ে নিব। তারপর এভাবে আমি ইরেজ করব। এখন আমি লাইটের কালারটা কিছুটা সূর্যের থেকে লাইট পড়ছে এমন করতে চাই। তার জন্য ফিল্টার থেকে আমাকে ক্যামেরার ফিল্টারে যেতে হবে। তারপর এখান থেকে আমি এটা টেম্পারেচার বাড়িয়ে নিব আর এগুলো আমি অ্যাডজাস্ট করব। তারপর আমি এই নিচের লেয়ারটা সিলেক্ট করে এখানে একই কাজ করব। তারপর আমি আইমান সাদিকের উপর হাইলাইট অ্যাড করব। তার জন্য আমি আইমান সাদিকের ফেসের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই লেয়ারের উপর ডাবল ক্লিক করে ইনার গ্লো এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি কালার অ্যাডজাস্ট করব। এটা সাইজ আমি কমিয়ে নিব। এমন করার পর আমি ওকেতে ক্লিক করে নিব। তারপর ইনার গ্লো এই লেখাটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার এখানে ক্লিক করে নিব। তারপর ইরেজ টুল সিলেক্ট করে এটা সাইজ আমি কমিয়ে নিব। মানে নিচে লাইটের অংশগুলো আমি ইরেজ করব। তারপর আমি পুনরায় এই লেয়ারটির উপর ডাবল ক্লিক করে ইনার গ্লো সিলেক্ট করে সাইজটা বাড়িয়ে নিব আর অপাসিটিটা কিছুটা কমিয়ে নিব। ওকে, তারপর এটারও আমি একটা লেয়ার তৈরি করব। এমন করার পর আমি চেয়ারের উপর গ্লো অ্যাড করব। তার জন্য চেয়ারের লেয়ারটা সিলেক্ট করে এর উপর ডাবল ক্লিক করে ইনার গ্লোতে ক্লিক করে চেয়ারের গ্লোটা আমি অ্যাডজাস্ট করব। আইমান সাদিকের বডি এই লেয়ারের উপর গ্লো অ্যাড করব। তার জন্য আবার ডাবল ক্লিক করে ইনার গ্লো সিলেক্ট করে এর সাইজ আমি অ্যাডজাস্ট করব। এমন হাইলাইট অ্যাড করার পর আমি এই বডি লেয়ারটা সিলেক্ট করে এটার ব্রাইটনেসটা কমাবো। তার জন্য অ্যাডজাস্টমেন্টসে গিয়ে ব্রাইটনেসের কন্ট্রাস্ট সেটা আমি সিলেক্ট করে নিব। তারপর আমি এটার ব্রাইটনেসটা কমিয়ে নিব। একইভাবে আমি আইমান সাদিক এর ফেসের উপরও
ব্রাইটনেস কমানোর লেয়ারটা আনবো। এখন যেহেতু টেবিলটা খালি লাগছে, তাই আমি টেবিলের উপর একটা জুসের ছবি দিব। তার জন্য আমি এই জুসটা এনে নিলাম। এটা সাইজটা আমি কমিয়ে নিব। সাইজটা কমানোর পর আমি এটার উপর ডাবল ক্লিক করে তারপর এখান থেকে যে অ্যারো কিটা আছে ওইটা আমি কিবোর্ড থেকে অল্ট ক্লিক ধরে রেখে এই পোর্শনটা এভাবে স্লাইড করে আনবো যতক্ষণ না পর্যন্ত গ্লাসের সাদা অংশটা রিমুভ হয়। সাদা অংশ রিমুভ শেষে আমি ওকেতে ক্লিক করে নিব। তারপর এই লেয়ারের নিচে আমি আরেকটা লেয়ার তৈরি করব। ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি ব্রাশ টুলটা চ্যাপ্টা করব। তার জন্য এখানে যে দুই পাশে যে গোল আছে এখান থেকে একটা গোল সিলেক্ট করে আমি এমন করে নিব। তারপর কিন্তু ব্রাশটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে। এখান থেকে আমি এটা সাইজটা কমিয়ে নিব। কমানো শেষে আমি এখানে একটা ডট দিব। ডট দেওয়ার পর এটা অপাসিটিটা আমি কমিয়ে নিব এবং এটাকে আমি একটু সাইডে আনব। এখন আমি এই গ্লাসটার ব্রাইটনেস কমাবো। তার জন্য অ্যাডজাস্টমেন্টসে গিয়ে এটা সিলেক্ট করে আমি এটার ব্রাইটনেসটা কমিয়ে নিব। এখন ব্রাইটনেস কমাতে গিয়ে দেখা যাচ্ছে সবগুলো ইমেজই ব্ল্যাক হয়ে যাচ্ছে। তাই জন্য কিবোর্ড থেকে অল্ট ধরে রেখে যখনই অপশনটা আসবে তখন আমি মাউস দিয়ে ক্লিক করে নিব। এর ফলে খালি এই পোর্শনটাই সিলেক্ট হবে। এখন আমি জুসের গ্লাসটা একটু ব্ল্যাক করে নিব। তার জন্য আমি আরেকটা লেয়ার তৈরি করব। ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্রাশ টু সিলেক্ট করে নিব। তারপর এটাকে রাউন্ড করে নিব। ব্রাশের অপাসিটি আমি কমিয়ে নিব। তারপর জুসের লেয়ারের উপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে যখনই অপশনটা আসবে তখন মাউস দিয়ে ক্লিক করব। এর ফলে গ্লাসের এই লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ক্রিয়েট করা নতুন লেয়ারে গিয়ে গ্লাসটাকে ডার্কিশ করব। এখন কিন্তু মনে হচ্ছে গ্লাসটা আসলেই টেবিলের উপর আছে। তারপর আমি তার আশেপাশে আইকন দিব। তার জন্য আমি গুগল থেকে এমন একটা ছবি নিয়ে নিব। তারপর আমি এই আইকনটাকে অনেক নিচে আনব। কিছুটা ছোট করে আমি এটাকে বাঁকিয়ে নিব। একইভাবে এই পাশে আমি একটা ঘড়ির লেয়ার আনবো। তার জন্য আমি এমন একটা ইমেজ পেয়েছি। এখান থেকে ঘড়িতে সিলেক্ট করতে আমি আবার কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে ঘড়িটাকে সিলেক্ট করব। সিলেক্ট শেষে আমি কন্ট্রোল জেতে ক্লিক করব। তারপর এই লেয়ারটা আমি ডিলিট করে নিব। এখন এই ঘড়িটা আমি অ্যাডজাস্ট করে নিচে আনব। তারপর আমি বোঝাতে চাই আইকনগুলার নিচের দিকে শ্যাডো। তার জন্য আমি এই কালারটা সিলেক্ট করব। এই কালারটা সিলেক্ট করার জন্য আমি কালার এখানে গিয়ে যখন এই কালার পিকার এটা আসবে তখন আমি এখানে ক্লিক করব। এটিকে আমি আরেকটু ব্ল্যাক করব। এখান থেকে আমি আরেকটা লেয়ার তৈরি করব। ব্রাশ টু সিলেক্ট করে আমি অপাসিটি কমিয়ে নিব। কমানোর পর আমি এই সফট ব্রাশ এটা সিলেক্ট করে নিব। তারপর আমি এমন করব। একইভাবে আমি ঘড়ির লেয়ারটাতেও এমন করব। তারপর আমি ঘড়ির লেয়ারটা সিলেক্ট করে ক্যামেরার ফিল্টারে চলে যাব। এখান থেকে আমি ঘড়িটাকে কিছুটা হলুদ করে নিব। এইসব অ্যাড করার পর আমি কিছু টেক্সট লিখবো। তার জন্য লেয়ারের নিচে আমি একটা লেয়ার তৈরি করব। এখান থেকে আমি টেক্সটও সিলেক্ট করে কিছু কথা লিখে নিই। সব কাজ শেষে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্ট ই একসাথে ক্লিক করব। তারপর ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে চলে গিয়ে এখান থেকে আমি এইসব অপশনগুলো অ্যাডজাস্ট করে নিই।
তো আশা করছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ডিজাইনিংয়ের অনেক খুঁটিনাটি শিখতে পেরেছেন। এখন আপনাদের পালা, নেক্সট টাইমে কোন পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের থাম্বনেল ডিজাইন করে দেখাবো তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড দিব। এখনও যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।